হুবহু সত্যি। তবে এই গোটা বিষয়টা কিছুতেই সত্যি বলে মনে হলো না উমা বার্মার। সে টিটুর ব্যাপারে সবটা শুনে অশোককে বলল, হ্যাঁ আমি মানছি টিটু যা যা বলেছে সেই সবটাই তথ্য অনুযায়ী ঠিক। আমার স্বামী সুরেশের খুনের ঘটনাটা নিয়ে খবরের কাগজে অনেক লেখালেখি হয়েছে। আমার মনে হয় সেগুলোই কেউ পড়ে শুনিয়েছে টিটুকে, আর তারপর থেকেই হয়তো টিটু নিজেকে সুরেশ ভাবতে শুরু করেছে। কিন্তু অশোক কিছুতেই এই থিওরিটা মানতে রাজি হলো না, কারণ সেই 2 বছর বয়স থেকে টিটু এইরকম আচরণ করে চলেছে। তাই টিটুর দাদা অশোক সুরেশ ভার্মার স্ত্রী উমার কাছে একটা অনুরোধ করলো। অশোক বলল, দয়া করে আপনি এবং সুরেশজির মা বাবা মিলে একবার আমাদের গ্রামে চলুন, নিজের চোখে টিটুকে দেখুন। আমি কথা দিচ্ছি টিটুর সামনে আপনাদের আসল পরিচয় ফাঁস করব না আমরা। টিটু যদি আপনাদের চিনতে না পারে তাহলে আপনাদের দায়িত্ব নিয়ে আগ্রায় পৌঁছে দিয়ে যাব আমি, আর কোনোদিন বিরক্ত করব না। অশোকের এই প্রস্তাবে উমা খুব একটা রাজি না হলেও সুরেশের মা বাবা রাজি হয়ে গেলেন। আসলে নিজের হারানো সন্তান ফিরে এসেছে শুনলে মা বাবার মনে আশা তো জাগবেই। সেদিন রাতটা কোনো মতে কাটিয়ে পরের দিনই অশোক এবং সুরেশের পরিবার রওনা দিল বারগাঁও এর উদ্দেশ্যে। টিটুর পরিবারের কাউকে এই বিষয়টা আগে থেকে জানালো না অশোক। সুরেশের পরিবার যখন টিটুর বাড়ি পৌঁছলো তখন দুপুর বেলা। টিটু নিজের মায়ের সঙ্গে বসে খাবার খাচ্ছিল, কিন্তু সুরেশের পরিবার বাড়িতে পা রাখা মাত্রই টিটু তাদের দেখে চমকে গেল, আর সঙ্গে সঙ্গে খাবার ফেলে রেখে এঁটো হাতে সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো সুরেশ ভার্মার মাকে, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি এসেছো মা, তোমাকে কতদিন বাদে দেখছি মা, আমায় এখান থেকে নিয়ে চলো, বাবাকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। টিটুর এহেন আচরণ দেখে অশোক সহ টিটুর গোটা পরিবার তখন পাথরের মতো স্থির হয়ে গেছে। আচমকা টিটুর চোখ পড়লো উমা বার্মার দিকে, আর সঙ্গে সঙ্গে 5 বছর বয়সী ছোট্ট টিটু যেন বদলে গেল 40 বছর বয়সী সুরেশ বার্মাতে। সে চোখের জল মুছে উমাকে নিজের দিকে ডেকে নিল আর জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো উমা, আমাদের 2 ছেলে কেমন আছে? এতদূর অবধি তাও পরিস্থিতি ঠিক ছিল, কিন্তু তারপরেই টিটু উমাকে জিজ্ঞেস করে বসে, তুমি বাচ্চাদের ডোলপুরের মেলায় নিয়ে যাও তো? এই কথাটা শুনে গা হাত পা ঠান্ডা হয়ে যায় উমার, কারণ এই সুরেশ যে উমা এবং বাচ্চাদের ডোলপুরের মেলায় নিয়ে যেত এই কথা কোনো খবরের কাগজে লেখা হয়নি। একমাত্র উমা আর সুরেশের বাড়ির লোক ছাড়া এই কথা কারো পক্ষে জানা সম্ভব নয়। মুহূর্তের মধ্যে উমার বিশ্বাস হয়ে যায় টিটু আসলে সুরেশেরই পুনর্জন্ম। কিন্তু এই একটা কথা দিয়ে তার পুনর্জন্মের মতো একটা জটিল বিষয় প্রমাণিত হয় না। তাই এরপর টিটুর বাড়ির লোকজন মিলে ঠিক করে তারা টিটুকে আগ্রা নিয়ে যাবে এবং সেখানে গিয়ে টিটুর বেশ কিছু পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা 1, দোকান চেনার পরীক্ষা। ছোট্ট টিটুকে একটা গাড়িতে চাপিয়ে আগ্রা নিয়ে যান দাদা অশোক এবং তার বন্ধু, আর তারপর সদর বাজার এলাকায় ঢুকে গাড়ির ড্রাইভারকে গতি বাড়ানোর নির্দেশ দেন অশোক, যাতে টিটু কিছুতেই সুরেশের দোকানটা চিনতে না পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে অত দ্রুত গতিতে গাড়ি চললেও সুরেশ রেডিওজের গলি পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই টিটু চিৎকার করে বলে ওঠে, আরে আরে এই গলিতে ঢুকছো কেন? আমার দোকান তো পিছনের গলিতে ছিল, গাড়ি ঘোরাও, আমি দোকানের সামনে নিয়ে যাচ্ছি তোমাদের।